আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে থেকে দেখছেন, ডিবিসি নিউজের পর্দায় মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় একজন মানুষ, যিনি বাইতুল আমান জামে মসজিদ আশুলিয়া সাভারের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা মুফতি আবুল কালাম আজাদ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে আপনার কাছ থেকে আমরা জানব শ্রমিকের মর্যাদা সম্পর্কে। আমরা জানি যে আমাদের পরিবারে কাজের মানুষ থাকে, আমরা যে বিল্ডিংয়ে বসবাস করি সেখানে কাজের মানুষ থাকে, আমার প্রতিষ্ঠানে কাজের মানুষ থাকে, কর্মচারী থাকে। তো সেই মানুষগুলো এবং বিভিন্ন গার্মেন্টস বলেন বা যে কোনো প্রতিষ্ঠানেই তার অধীনস্থ অনেক লোকজন কাজ করে। তো যেই মানুষগুলো কাজ করে সেই মানুষগুলোকে আমরা যদি এক শব্দে বলতে চাই, তারা কোনো না কোনোভাবে শ্রমিক, তাদের শ্রমটা দিচ্ছেন। তো এই শ্রমিকের মর্যাদা সম্পর্কে ইসলাম কি বলে আপনি আমাদেরকে জানাবেন। শুকরান, জাযাকাল্লাহ। সুন্দর একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, যেটা আমাদের জীবনের সাথে জড়িত প্রত্যেকটি পর্যায়ে। ইসলাম আসলে প্রত্যেকটি জায়গায় মানুষের অধিকার এমনভাবে দিয়েছে যেখানে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। শুধু শ্রমিক নয়, প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি জায়গায় মানুষের কি অধিকার ইসলাম নিশ্চিত করেছে, যা অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো ধর্মে কোথাও এরকম সুন্দরভাবে করা হয়নি। তাই যদি শ্রমিকের মর্যাদার ব্যাপারে বলতে যাই, তাহলে বলতে হয় আমাদের ইসলাম এত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যেমন বিদায় হজের ভাষণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলেছিল, আমাদের অনেকগুলি অ্যাডভাইস করেছে সেখানে। তার মধ্যে ছিল আপনি যেটা বললেন যে আমাদের বাসার কাজের লোক থাকে, আমাদের ড্রাইভার থাকে, আমাদের গার্মেন্টস শ্রমিক। যদি মৌলিকভাবে হিসাব করি তাহলে কার কোন পদে কিভাবে তাকে সম্মান দেওয়া উচিত, মর্যাদা, এটা ইসলাম নিশ্চিত করেছে 100%। স্বাভাবিকভাবে আমরা শ্রমিক বলতে বোঝাই নিম্ন শ্রেণীর কার্যক্রমে যে পেশায় যারা জড়িত, এদেরকে আমরা মনে করি এটাই শ্রমিক। এটা ভুল, এটা কিন্তু ভুল ধারণা। আমি এটাই মনে করি আমাদের এই অফিসেরই, এই স্টুডিওর আশপাশেও যারা আছে সবাই শ্রমিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের আশপাশে যারা থাকে, তোমাদের বাসায় কাজ করে, এদেরকে তোমরা কিভাবে দেখবে? তোমরা যেই পোশাক পরবে তাদেরকে সেই পোশাক পরাবে। নিজে যেটা পছন্দ করবে সেটাই অন্যের জন্য পছন্দ। আমি পছন্দ করে আমার জন্য যেটা নিব, আমার শ্রমিকের জন্য সেটা নিতে হবে। তুমি যেটা খাবে তাকে সেটা খাওয়াবে। তুমি নিজের জন্য যে বাসস্থান পছন্দ করবে তার জন্য সেটা তুমি নিশ্চিত করবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় হজের ভাষণে আমাদেরকে এই অ্যাডভাইস করে গিয়েছে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমাদেরকে জানিয়ে দিয়েছেন পারিশ্রমিকের ব্যাপারে। দেখেন আমাদের দেশে বিভিন্ন সময় আমরা দেখতে পাই, আজ এইখানে জ্যাম কেন, গার্মেন্টস শ্রমিক এরা করছে, আন্দোলন করছে কেন, তাদের ঈদের বোনাস দেওয়া হচ্ছে না, তাদের বেতন দেওয়া হচ্ছে না। এই কিছুদিন পর পরই বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় দেখা যায় এই সমস্যাগুলো দেখা দেয়। কেন এটা হচ্ছে? কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুক্তির দূত যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার মধ্যে সমস্ত বিষয় আদর্শ আমাদের জন্য সুন্দরভাবে রেখে দিয়েছে। সে আমাদেরকে বলেছেন আতাল আজির আজরাহু ক্বাবলা আয়াজুফা আরাকাহু, তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই দিয়ে দাও। ঠিক এই প্রসঙ্গে আমরা আসবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। আমরা আজকে শ্রমিকের মর্যাদা সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন মুফতি আবুল কালাম আজাদ মাদানী। মুহতারাম, আপনি বিরতির পূর্বে বলছিলেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আমরা কি আসলে দেই? এই ক্ষেত্রে আমাদের সমাজে একটু ভিন্নতা দেখা দেয়। অনেক সময় দেখা যাচ্ছে একটা লোক কাজ করে গিয়েছে একটা বিল্ডিংয়ে বা কোনো ফ্যাক্টরিতে, গার্মেন্টস, বিভিন্ন জায়গায় তার বেতন আটকা রাখা হয়। তারপরে দেখা যাচ্ছে যারা স্বাভাবিকভাবে কামলা মনে করি, যাদেরকে আমরা দিনমজুর, এরা কাজ করেছে, সেখানে তাদের কাজের টাকা আগামী গ্রাম গায়ে হাটে দিব বা অমুক সময় দিব, তমুক মাসে,
ওই বেচারাটা উচিত ছিল, যিনি হচ্ছে শ্রমিক, সে এখন মুক্ত, তার আর কোনো ঝামেলা নেই, দায়িত্ব নেই। কিন্তু আমি যে কাজ করিয়েছি, আমার দায়িত্ব পড়ে গিয়েছে আমার উপরে, যে ওকে আমার টাকা দিয়ে দিতে হবে, আর না হয় সমস্যা। কিন্তু উল্টা ভিন্নটা হয়, যে কি করতে হয়, যিনি শ্রমিক সে পিস পিস ঘুরতেছে, তাকে বারবার শুধু তাগিদ দিচ্ছে যে আমার টাকা দিয়ে দেন না, তাকে ঘোরাচ্ছে, দিচ্ছে না, এবং টাকা মেরে দিচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সমাজে এদেরকে নিয়ে এই ক্ষেত্রে দেখা দেয়। যে ঘাম শুকানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেছেন, আমরা ঘাম তো শুকানো দূরের কথা, আরও দেখা যাচ্ছে রক্ত শুকিয়ে যাচ্ছে, জি, জি। কিন্তু তাকে পারিশ্রমিক দিচ্ছে না। এখানে ইসলাম কঠিনভাবে ধিক্কার দিয়েছে। এটা মানুষকে ধোঁকা বা জুলুম করা, কষ্ট দেওয়া, এই পর্যায়ে তারা দাঁড়িয়ে যাবে মানুষের হাসরের ময়দানে। অবশ্যই মানুষের প্রাপ্য যদি বুঝে না দেয়, যারা টোটালি মেরে দিচ্ছে অনেকে আছে, জি, জি। তারা হাসরের ময়দানে ওর প্রাপ্য বুঝে না দিয়ে সামনে যেতে পারবে না। আগে আল্লাহ তাআলা বলবেন যে এখানে ইন্টারফেয়ার করার আমার কিছু নেই, আমি করব না। তুমি যার কাছে দিনা আছো তার দিনা আগে পরিশোধ করো, তারপরে তুমি সামনে যাও, আমি কিছু বলতে পারবো না। এদের আমাদের যদি মর্যাদার ব্যাপারে বলতে যাই, আরও অনেক কিছু আছে। তার মধ্যে আরেকটি, যাদের এদের ব্যাপারে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে গুড নিউজ এসেছে, যে সাধারণভাবে আমরা যাদের শ্রমিক মনে করি, যে দিনমজুরির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার থেকে উত্তম রিজিককে গ্রহণ করে যে সারাদিন শ্রম দিল, দিন শেষে সেই টাকা দিয়ে, উপার্জনের টাকা দিয়ে সে আহার গ্রহণ করলো, আল্লাহু আকবার, সে তো সব থেকে বেশি পবিত্র এবং হালাল রিজিক গ্রহণ করলো। এদের ব্যাপারে এমন সুসংবাদ দেওয়া হয়েছে। আমরা এদের ব্যাপারে আজ অবহেলা করে, আমরা তো এটাও জানি যে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন যে আজকে আমরা কত বাহাদুরি করি, কত কিছু করি, গরিবদেরকে অবজ্ঞা করি, অসহায়দেরকে অবজ্ঞা করি, অথচ ওই মানুষগুলো যদি ঈমানের সহিত আল্লাহর কাছে যেতে পারে, ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, আপনার কাছে এবার আমরা জানতে চাই যে অনেক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা করেন যে শ্রমিকদের বেতন, বোনাস এবং সুযোগ সুবিধা সবগুলো দেয়ার, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে এরকম আছে যে অন্য সারা বছর বেতন ঠিকভাবে দিলেও ঈদের মাস আসলেই ওনাদের সংকট তৈরি হয়। না বেতন দেন ঠিকমতো, না বোনাস ঠিকমতো দেন, বরঞ্চ ঈদের মাস আসলে আরও কাজ বাড়িয়ে করিয়ে নেন। মানে অন্য মাসের তুলনায় পরিশ্রমও বেশি করান, আবার ঈদের বোনাস বেতন দিতে গড়িমসি করেন। আমি একটা মসজিদের কথা জানি, আপনি অবাক হবেন, যে রমজান আসলে তাদেরকে, এইটা কোন পলিসির মধ্যে পড়ে আমি জানি না, বলে যে বেতনের অর্ধেক নাও, কারণ সারা মাস অনেক মানুষ তাদেরকে যে দান করেছে, তারা মনে করে যে এক একজন অনেক টাকা করে তো পেয়েছে, এখন আর বেতন টেতন দিয়ে কি করবে। কমিটি বলে যে তুমি অর্ধেক বেতন নাও, আর রমজানে কোনো বোনাস নেই। এই বিষয়ে আপনি কি বলবেন? এই যে মানুষের প্রতি নানানভাবে যে জুলুম হচ্ছে, এই জুলুমের ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান আমাদের দেশে এভাবে দেখা যায়। এটা সিন্ডিকেট বলা যেতে পারে, বা প্রতারণা বলা যেতে পারে, জুলুম বলা যেতে পারে, এক এক সাইড থেকে হয়ে থাকে। এটা বলবেন যে মসজিদের কথা যদি বলেন, আমরা তো মসজিদের সাথে সম্পর্ক ছোটোবেলা থেকেই, মাদ্রাসা মসজিদে পড়াশোনা এবং এখনও খেদমত, সেই দৃষ্টি থেকে দেখা যায়, যেটা নাম ইন্ডিকেট করা যাবে না। আপনিও যেমন বললেন হাইট রেখেছেন, নামটি বললে হয়তো মন খারাপ করবে তারা। এভাবে অনেক মসজিদে তারাবির হাফেজদের জন্য বলে টাকা উঠাচ্ছে, রেখে দিচ্ছে মসজিদের ফান্ডে। বছর কি করতে হবে, আমাদের এসি লাগাতে হবে, এখান থেকে 3 লক্ষ টাকা রেখে দেয়। এরপরে হচ্ছে এই যে যেমন বললেন বেতনের টাকাটা রেখে দেয়, যে আপনাদের তো অনেক হাদিয়ে দিয়েছে, অনেকে দিয়েছে, তাকে দিয়েছে, কিন্তু আপনি তার যে প্রাপ্য এটা আপনি কেটে দিয়ে আপনি মসজিদে কি দেখাচ্ছেন, দান দেখাচ্ছেন, আপনি তো তার প্রতি জুলুম করতেছেন। আপনি হাসরের ময়দানে আপনার ওই মসজিদে যে আপনি দান দেখালেন বা বেশি আয় দেখালেন, এটা আপনাকে সাপোর্ট দিতে পারবে না, অন্যের অধিকার নষ্ট করার জন্য। একদম ঠিকই বলেছেন আপনি। জাযাকাল্লাহ খাইর। সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে শ্রমিককে সম্মান করবেন, তাদের মর্যাদা দিবেন, এবং সর্বোপরি তাদের যে অধিকার, বিশেষ করে এই ঈদের মাসে তাদের সেই প্রাপ্যটুকু তাদেরকে বুঝিয়ে দিবেন, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।